পাপা এনাও তোমার 6,000 টাকা, আর এই চাকরিটা ছেড়ে দাও। মা, এসব কি বলছিস তুই? কি হয়েছে তোর? আমি যা বলছি ঠিকই বলছি, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। এই টাকায় না তুমি আমার টিউশন ফিস দিতে পারো, না সংসার চালাতে পারো। এর থেকে ভালো তুমি এই কাজটা ছেড়ে দাও। দেখো মা, এটা অফিস, এখানে এসব কথা বলতে নেই। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, এই বাড়ি গিয়ে তোমার সঙ্গে বসে কথা বলবো। যাও। না, আমি বাড়ি যাবো না। আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। রবিন, তুমি সিকিউরিটি গার্ডকে বলো ওনার মেয়েকে নিয়ে যান আমার কেবিনে দেখা করো। ঠিক আছে স্যার। দেখো, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মার খাবে কিন্তু তুমি এবার। তোমাকে তোমার মেয়েকে স্যার কেবিনে ডাকলো, কিছু কথা আছে। না, হলো তো। এই দেখো, ওখানে ক্যামেরা লাগানো আছে, ভেতরে ওরা সবকিছু দেখতে পারে আমরা বাইরে কি কি করছি। চলো এবার মিনাকর্ণে বকা খেতে হবে। আসো। স্যার, আমি সমস্ত এমপ্লয়ীদের জানিয়ে দিয়েছি, তারা রাইট টাইমে মিটিংয়ে চলে আসবে। আসছি স্যার। এক মিনিট রীতা, আরো একটা কাজ আছে, ওয়েট করো একটু। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ রীতা, এ হচ্ছে আমাদের অফিসের সিকিউরিটি গার্ড, এইটা ওর মেয়ে। আমি একটু আগে দেখছিলাম যে ওনার মেয়ে অফিসের বাইরে বাবার উপরে চিল্লাচ্ছে যে বাবাই 6,000 টাকাটা রাখো আর এই চাকরিটা ছেড়ে চলো বাড়িতে যাই। চলো, এই জিনিসটা আমার তো একটু অন্যরকম লাগলো যে আমার অফিসের বাইরে সিকিউরিটি গার্ডের মেয়ে তার উপর চিল্লাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি আমার আজব লাগলো যে ওনার মেয়ে বলছিল যে বাবা 6,000 টাকা ধরো আর এই চাকরিটা ছেড়ে চলো, যে টাকাতে আমাদের ঠিকঠাক করে সংসারও চলে না। কিন্তু আমার অফিসে তো 6,000 টাকার চাকরি কেউই করে না, কারোরই তো 6,000 টাকা মানেনি। তাহলে 6,000-এর বিষয়টা আমি বুঝলাম না ঠিক। হ্যাঁ স্যার, আমার পাপা 6 মাস ধরে 6,000 টাকা করে মাইনে পাচ্ছে, আর এই টাকায় আমার টিউশন ফিস। আর স্যার, ওরকম কোনো ব্যাপার না, আমি ঠিকঠাক টাকায় মাইনে পাই। ছোট বাচ্চা, চল টিউশন আছে তো। না না দীপ, দাঁড়াও, আমি চলে যাওয়ার জন্য এখানে ডাকিনি, আমি 6,000-এর বিষয়টা ক্লিয়ার করার জন্য ডেকেছি। আচ্ছা, যে কথাটা তোমার মেয়ে বলছে সেটা তোমার বলতে সমস্যা কোথায়? তুমি কি 6,000 টাকা মাইনে পাও? আরে স্যার, আমি তো আপনাকে বললাম ওরকম কোনো ব্যাপার না, আমি ঠিকঠাক টাকায় মাইনে পাই। ছোট বাচ্চা কি বলতে কি বলে ফেলেছে। স্যার, এরা মিথ্যে কথা বলছে। আমি তো প্রত্যেক মাসে সবার স্যালারি ক্লিয়ার করে দিই, আর এখন আপনার সামনে এসে নেকা কান্না করছি। স্যার, আমি আপনাকে বলছি যে আসল ঘটনাটা কি। আমি ওকে 15,000 টাকাই স্যালারি দিই, হয়তো কোথাও উল্টোপাল্টা খরচা করে নিয়েছে, আর বাড়িতে গিয়ে এটাই বলেছে যে 6,000 টাকা স্যালারি পায়। এসব গরিব মানুষরা না এরকমই হয়। আচ্ছা, তার মানে তুমি ওদের প্রত্যেক মাসে পুরো মানেটাই দাও? হ্যাঁ স্যার, এখানে আবার জিজ্ঞাসা করার কি আছে? আমি আমার কাজ খুব সততার সাথেই করি। আর দেখুন না কিভাবে সঙ্গের মতো চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে। কারণ কি জানেন, এখন যদি ওর সব সত্যিটা বেরিয়ে যায় যে ওর মাইনে 15,000 টাকা, 6,000 টাকা না, তাহলে তো ওর চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। ম্যাম, আপনি মিথ্যে কথা বলছেন কেন? না স্যার, আমরা মিথ্যে কথা বলছি না। ম্যাম মিথ্যে কথা বলছে। আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ যে আমাদের এত গরমে একটা পাখাতেই চালাতে হয়। আর এই সত্যি কথাগুলো আমার পাপা কাউকে বলতে দেয় না। এই, আমি কোনো মিথ্যে কথা বলছি না, তোর বাবা মিথ্যে কথা বলছে। নিজেদের তো কোনো সম্মান নেই, আর যাদের সম্মান আছে তাদের সম্মান নিয়ে টানা হিচড়া করছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা সত্যি মিথ্যে তাহলে আমাকেই যাচাই করতে হবে। দেখি, ডাটাতে চেক করে দেখি। হ্যাঁ রীতা, আমি ডাটাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে লাস্ট 6 মাস সিকিউরিটি গার্ডকে তার পুরো মাইনেটাই দেওয়া হয়েছে, 15,000 টাকা। তাহলে তুমি যখন 15,000 টাকা ওকে দিচ্ছ, তাহলে 15,000 টাকাটা পুরোপুরি পৌঁছাচ্ছে কেন না বাড়ি পর্যন্ত? বাবু, তুমি বলতে পারবে যে 15,000 টাকা কেন তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে না? কারণ ম্যাম তো 15,000 টাকা পুরোপুরি স্যালারি দিচ্ছে তোমার বাবাকে। পাপা, তুমি আমাদের সঙ্গে মিথ্যে কথা বলেছো কেন? তুমি তো 15,000 টাকা করে স্যালারি পাও। দীপ, তাহলে তুমি মিথ্যা কথা বলছো? কারণ আমার ম্যানেজার তো মিথ্যা কথা বলছে না, আমি তো এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে সে তোমাকে পুরো স্যালারিটাই দিচ্ছে। তাহলে তুমি তোমার বাড়ি পর্যন্ত 6,000 টাকা কেন পৌঁছাচ্ছ, 15,000 টাকা কেন দিচ্ছ? চুপ করে আছো কেন বলো? চুপ করে থাকার মানে এই তাহলে যে তুমি মিথ্যা কথা বলছো? আরে স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই গরিব মানুষগুলো এইরকমই হয়, যেখান থেকেই পারবে টাকা লুটে নেবে। আর এখন যেই দেখছে মেয়েটা সমস্ত সত্যি কথা বলে দিয়েছে, আর দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মেয়ে আর বাবা দুজনই সমান। হ্যাঁ স্যার, আমি 6,000 টাকাই স্যালারি পাই। আজকে আমি আপনাকে সব সত্যিটা বলে দিচ্ছি, কারণ আজকে যদি আমি এভাবে চুপচাপ মাথা নিচু করে মুখ বন্ধ করে থাকি না, তাহলে আমি আমার মেয়ের সামনে করে মাথা তুলে দাঁড়াতে পারবো না।
স্যার, আমি যখন এখানে জয়েন করেছিলাম না, তখন এই যে আপনার ম্যানেজার ম্যাডাম আমাকে সই করিয়ে নিয়েছিল, বলেছিল আমি মাসে 15,000 টাকা স্যালারি পাবো, কিন্তু প্রথম মাসে আমাকে 6,000 টাকা স্যালারি দিয়েছিল। আর কি বলেছিল জানেন? বলেছিল এখন তো আমার ট্রেনিং পিরিয়ড চলছে, আমাকে অনেক নতুন কিছু শিখতে হবে, অনেক কিছু বেশি করে জানতে হবে। সেটা স্যার আমি 6 মাস ধরে শিখেই যাচ্ছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, কোন সিকিউরিটি গার্ড 6 মাস ধরে শুধু শিখেই যায়? স্যার আমি বুঝতে পেরেছিলাম যে আমার সঙ্গে কিছু একটা গন্ডগোল হচ্ছে, তবু না আমি মুখে আঙুল দিয়ে চুপচাপ সব সহ্য করে নিতাম। আমি ভেবেছিলাম আমার চাকরিটা না চলে যায়, 6,000 টাকা তো স্যালারি পাচ্ছি, এই টাকা দিয়ে কোনো রকমে দুটো ডাল ভাত খেতে বেঁচে আছি, আমার মেয়েটাকে তো কোনো রকম ভাবে মানুষ করতে পারছি। কিন্তু আজ আমি আর চুপ করে থাকতে পারলাম না, কারণ আজ যদি আমি চুপ করে থাকি তাহলে আমি ওর মেয়ের সামনে অনেকটা ছোট হয়ে যাব। আমার আর ভয় নেই স্যার। ম্যাডাম, আপনার যদি মনে হয় আপনি আমাকে কাজ থেকে বার করে দেবেন। কি নির্লজ্জ মানুষ একটা, নিজের সিনিয়রের উপর বদনাম করছে। কোনো প্রুফ আছে তোমার কাছে? স্যার আপনি ওকে জিজ্ঞাসা করুন ওর কাছে কোনো প্রুফ আছে নাকি। প্রুফ? স্যার 1 মিনিট। এই যে স্যার, আমার এই মাসের মাইনে আমাকে ক্যাশ পেমেন্ট করা হয়েছে, আর প্রত্যেক মাসেই আমাকে এরকম 6,000 টাকাই হাতেই দেওয়া হয়, কোনো ব্যাংক ট্রান্সফার হয় না স্যার। রীতা, দীপ যেটা বলেছে সেটাও শুনলাম আর তোমার কথাও শুনলাম। এখন দীপ যদি সত্যি মিথ্যা কথা বলে থাকে তাহলে ওকে কাজ ছেড়ে বেরিয়ে যেতে হবে, আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমাকেও কাজ ছাড়তে হবে। আর এই ডিসিশন এখন আমি করে উঠতে পারিনি, কারণ প্রুফ চাই, আর এই প্রুফ পাওয়ার একটাই লাস্ট অপশন আছে, সিসিটিভি ফুটেজ। কারণ দীপ বললো যে তুমি নাকি ওকে সব টাকা ক্যাশই দাও, কিন্তু আমাদের অফিসের নিয়ম তো ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করো। ঠিক আছে, তুমি যদি ওকে ক্যাশ দিয়ে থাকো তাহলে কোনো না কোনোভাবে সিসিটিভি ফুটেজে তো উঠবেই। এখন সেটাই চেক করি, আর যদি প্রমাণ হয় যে তুমি ওকে 6,000 টাকায় মাইনে দিয়েছো তাহলে তোমাকে কাজ ছেড়ে বেরিয়ে যেতে হবে। আরে স্যার, সিসিটিভি ফুটেজ চেক করার কি আছে? আমি বলছি আসলে আমি ওকে 6,000 টাকায় স্যালারি দিই। স্যার এর পেছনে অনেক বড় কারণ আছে। আসলে আমার বাবার শরীর খুব খারাপ, আর ওর থেকে কিছু টাকা নিয়ে আমি সেখানে দিতাম। আর স্যার আপনি তো জানেনই এই গরিব মানুষদের অল্প টাকাতেও সংসার চলে যায়, কিন্তু আমাদের মতো বড় লোকদের তো টাকার বেশি প্রয়োজন হয়, তাই আমি ওর থেকে নিয়েছিলাম। আবার মিথ্যা কথা। তুমি একটু আগেই বললে যে ওকে পুরো স্যালারি দাও, তারপরেই দেখলাম যে ওকে 6,000 টাকা দাও। আবার এক্ষুনি মিথ্যা কথা বললে যে তোমার বাবার শরীর খারাপ, কিন্তু কালকেই তোমার বাবার সাথে আমার দেখা হয়েছে, উনি একেবারেই ফিট অ্যান্ড ফাইন। ইভেন উনি বলছে যে তোমার মেয়ে কেমন কাজ করছে। বলবো আমি ওনাকে ফোন করে যে ওনার মেয়ে কেমন কাজ করছে? গরিব মানুষ হক মেরে খাচ্ছে। না না স্যার, বাবাকে কিছু জানাবেন না, বাবা যদি জানতে পারে বাবার খুব খারাপ লাগবে। আমি আপনাকে কথা দিচ্ছি, ওর থেকে আমি যত টাকা নিয়েছি আমি ওকে সমস্তটা রিটার্ন করে দেবো। টাকা তো তোমাকে রিটার্ন করতেই হবে, আর যদি তুমি না রিটার্ন করো তাহলে তোমার বাবা রিটার্ন করবে। তোমার সাথে আমি পরে কথা বলছি, আগে ওদের সাথে কথা বলে নিই, কারণ তোমার জন্য আজকে আমার ওদের সামনে অপমানিত হতে হবে। বাবু ক্ষমা করে দিও আমাকে, আর অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আজকে তুমি অফিসে সত্যটা সবার সামনে তুলে ধরেছো। আজকে যদি তুমি অফিসে এসে এই জিনিসটা না করতে তাহলে হয়তো সত্যটা আমি কখনোই জানতে পারতাম না। ইভেন তুমি তোমার বাবাকে একটা গুড লেসনও দিয়েছো যে অন্যায় করা যতটা পাবো, অন্যায় সহ্য করা তার থেকে আরও বেশি পাবো। আর দীপ নেক্সট টাইম থেকে অফিসে যাই সমস্যা হবে আমাকে এসে সব বলবে, কারণ মুখ বুঝে সহ্য করে থাকলে কখন এমন মানুষের চেহারাটা সামনে আসবে, আর তোমার সাথে সাথে সবাই তাহলে অন্যায় সহ্য করতে থাকবে। স্যার বলতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু আমি যখনই আপনাকে বলবো ভাবছিলাম তখনই আমার মাথায় আসলো আমি তো একটা গরিব সামান্য সিকিউরিটি গার্ড, এই রোদে দাঁড়িয়ে ডিউটি করি, আর ওনারা তো বড় বড় পোস্টে চাকরি করে, এসি ঘরে বসে কাজ করে, ওনারা তো আপনাদের বেশি আপন হবে, আমরা আপনার কে? সেই কারণেই স্যার চুপচাপ ছিলাম। আর আপনাকে বললাম তো আমার এই চাকরিটা না চলেছে। তারপর দীপ, তোমার মন থেকে ভুল ভাবনাটা বার করে দাও যে আমি আমার অফিসের উপরে এমপ্লয়িগুলোকে বেশি রেসপেক্ট করি আর নিচের এমপ্লয়িগুলোকে
সেভাবে গুরুত্ব দিই না। এটা ভুল ধারণা তোমার। আমার কাছে প্রত্যেকটা এমপ্লয়ি সমান। যে রোদে দাঁড়িয়ে কাজ করে সেও সমান, আর যে আমার অফিসে বসে আমার পুরো অফিসটা ম্যানেজ করে সেও সমান। আর এই জিনিসটা ওকেও বোঝা দরকার। আর সেই কারণেই বলছি রিতা, আজ থেকে তোমাকে আমি ফায়ার করলাম। আর হ্যাঁ, প্রত্যেক মাসে মাসে তুমি ওদের যত টাকা মেরেছো সেই টাকাটা যেন ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। কোথায় থেকে আনবি আমি সেটা দেখতে যাবো না, দরকার হলে অন্য কোথাও কাজ করে ওদের টাকা মেটাবে। আর যদি তা না পেরেছো তাহলে আমি পুলিশ নিয়ে তোমার বাড়িতে যাব, তোমার বাবারই মান সম্মান দেবে। মাথায় রেখে ওটা। যাও এখন। বাবু, এবার থেকে তোমার বাবা পুরো 20,000 টাকা স্যালারি পাবে। আর বরঞ্চ আমি তোমার বাবার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি এখন, যাতে তোমার টিউশনের ফিসটা পুরো দিতে পারে, আর বাড়ির যা টুকটাক খরচের সমস্যা হচ্ছে সেটাও যাতে মিটিয়ে নিতে পারে। ঠিক আছে দীপ? ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে যে মাইনেটা দিলেন এটাতে এবার আমি আমার সংসারটা খুব ভালোভাবে চালাতে পারবো। আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো স্যার, ওকে আমি এবার ভালো করে লেখাপড়া শেখাতে পারবো, অনেক বড় মানুষ তৈরি করতে পারবো। আর স্যার, আপনার সম্পর্কে আমার অনেক ভুল ধারণা ছিল, সেগুলো আমার মেয়ে আজকে সবটা মিটিয়ে দিল। আমাকে ক্ষমা করবেন স্যার। থ্যাংক ইউ তো তোমাকে জানানো দরকার দীপ, যে তুমি এই খবরটা বাইরে পৌঁছাওনি, তাহলে আমার অফিসের রেপুটেশন খারাপ হতো। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, এবার থেকে প্রত্যেকের স্যালারি আমি নিজে অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, আর কখনো কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ স্যার, আসছি। চল।